আমি যখন ওয়াজের জীবন শুরু করছি প্রায় ৩০ বছর আগের কথা। আমি ওয়াজ করি ৩৩ বছর হইব। ৩০ বছর আগে আমি গেছিলাম কসবা এক মাহফিল। এক বুড়া বেড়া মাহফিল আইয়া কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। আমি বুঝিয়া বেড়ায় চোখে দেখে না, একটা ফলারে দৈরা লই আইছে। এবারে ডুইকা সেটা আতায় কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। মানুষে নিয়ে আমার শৈল হাত লাগাই দিছে। এবারে হাত ধরে আস্তে আস্তে আন্দাজ করে আমার মুখের কাছে আইছে। হাত দিয়ে আমার মুখ হাতায় আর দোয়া করে, আপনার আব্বার ওয়াজ শুনছি, আপনার ওয়াজ আপনার বলাফানে বড় পছন্দ করে। গদি সাইডের ভিতরে দোহানো মাইক দিয়ে আপনার ওয়াজ বাজায়। হুজুর আপনার ওয়াজ ফলাফাইনে বেশি পছন্দ করে, এটান দিয়ে আপনার ভক্ত। আজ যে আমি আইছি আপনার লগে একটু কথা আছে। আমি কই বন। এবারায় বইছে, আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি। এবারায় খাইছে। ফলাফাইনে আইয়া কই হুজুর আইয়ান ওয়াজ ও যাইবেন। বুড়া বেড়ারায় কয় আমার না কথাটা রইছে। ভালো লাগতেন না? আমি আব্বা তাড়াতাড়ি কর, আমার ওয়াজের সময় হয়ে গেছে। বেড়ারায় দেখি আমার আত্রাটা বাড়াইয়া ধরছে। ধরে কই হুজুর তারারে কোন বাইরে যাইতো। আমি ফলাফেন্ডে করলাম বাইরে যা। সব যখন বাইরে গেছে এবারায় কান্দে। আমি কই কি তো কান্দেন কেড়ে। কই হুজুর চাদরটা কুদুর খুলি, শীতকাল। আমি কই চাদর খুলবেন কি হতেন। কয়েকটা জিনিস দেখাইতাম। এবার চাদরটা খুলছে, এবার একটা জাম্পারা সিল খুলছে, এবার আর পাঞ্জাবিটা খুলছে। আমার দিকে ফিটটা দিয়া বেড়ায় কয় সানছেন হুজুর কি দেখেন। আমি তাকাইয়া দেখি গরু ফিডুন্না ফাজুল দিয়া মানুষের ফিডো ফিটলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি তাকাইয়া দেখি রে ফুরারা ফিডের ভিতরে শুধু তিতা ফোড়া দাগ দেখা যায়। আমার কন্যারা বেড়াইয়া মোর্চা দিয়ে উঠছে। আমি ফিডের ভিতরে হাত দিয়ে কই আব্বা তোমার এই কাম কে করছে? এই সমাজে কি কোনো মানুষ নাই? এমনি গরুর মতো তোমারে ফিটলো, কেউ কি ধরুন না ছিল না? এবার চিল্লান দেয়া কই হুজুর আমারে কেউ পিটে নাই। আমি ওই তেলেই দাগ ফললো কেমনে? কই হুজুর আমার ফার্স্টটা মাইয়া, পরে একটা ফুট হইছে শেষে। আমি খুশি হইছি, আমার ফলারে আমার বংশের বাত্তি, তারে আমি বাজারে লইয়া যাই। আমি একটা বড় গামছা কিনলে তারে একটা ছোটো গামছা কিনা দেই। আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা ছোটো লুঙ্গি কিনা দেই। আমি তারে কাগজের টুপি কিনা দেই ঈদের আগে দিয়া। রঙিন জামা কিনা দেই, তারে আমি কুলো কইরা বাজারও লইয়া যাই। তে আমারে সারা কিচ্ছু বুঝে না। তে ঘুমায় আমার বুকটাত, গোসল করাই আমি, হুজুর নোলা দিয়া খাওয়াই আমি। পেশাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। ফলাফাইন মা করে, আরতে গিয়া আব্বা আব্বা করে। আর এতে বেশি আদর করি। হুজুরতে বড় হইছে, তারে বিয়া করাইছি, একটা নাতি হইছে। তে তাহে রান্না করো। আমি গরিব মানুষ, আমার একটা রসিঘর আর একটা রান্নাঘর। রান্নাঘরটা হলার বেড়া দেওয়া, 81 বাড়ি, আলগা বাড়ি, হলার বেড়া দিয়া এই লেলারাইয়া বাতাস, এই উত্তরা বাতাস। আমার নাতিটার জ্বর উঠটা গেছে গা, ডাক্তারের কাছে গেছে, পরে কইছে নিউমোনিয়া হইছে। আমি আর তার মায় বুদ্ধি করলাম এতান্ডিরে এই ঘরটা ত্রাহন ঠিক হইত না, ছোট্টা বাচ্চা এতান্ডিরে রসিগরও দিয়া লাই। বুড়া বুড়িয়ে বাসাম কয় বছর, বাকি জিন্দগিটা রান্না ঘরে থাই খেলা। আমি আপনার মা, আমরা রান্নাঘরটা থাকি, তে রসিঘরটা থাকে। তার বউয়ে যায় রান্না খাই। একদিন তে রান্না করাইয়া ঢুকছে, ফিসের ফাইল চায়, তার বউয়ে দেখেনি। তে নিরাল ঢুকা তে আস্তে করে বইয়া আমার একুল দিয়া বয়াইছে, তার মার একুল দিয়া বয়াইছে। বয়াতে কান্দন শুরু করছে। আমি কই পুত্রে তুই কে রে কান্দস, তোর মনে কি কোনো দুঃখ আসেনি? তা কান্দার কয় আব্বা আমি তো তোমার একটাই ফুট, তোমরা তো চাইয়া বিয়া করাইছ, সারা রাত কালকা ঘুমাইতাম পারছি না। আমি জিগাইলাম কে রে? কয় বউয়ে খালি কয় আমার বউয়ে তোমরার লগে বিলে আর খাইতো না,
আমার বউ বিলে যুদ্ধ হইয়া যাইব গা। আমি চিল্লান দিয়া কইছি আমার বাপের আর একটা ভূত নাই, আমার মার আর একটা ভূত নাই। আমি যদি তারা আলগা করে দেই, আমার মায় বুড়া বেডি বেডির শৈল কাফে, এ বেডি চোখে দেখে না, এবিডি রানবো কেমনে, খাইবো কেমনে। হুজুর হুজুর তে কইয়া কান্দন শুরু করছে। আমি তারে নিচ্ছা ফুচ্ছা কইছি, ফুতরে আমরা বুড়া বুড়িয়াই খাইয়ে কিতা, তোর মা একবেলা রানলে 3 বেলা খানা হইব, থাক তুই ঝগড়া করিস না, তুই যুদ্ধ হইয়া যাই গা। হুজুর তে বাবার দিকে চাইয়া আমি তার অনুমতি দিছি, তে যুদ্ধ হইছে। তারে তার বউয়ে তার মান নামে খালি হেসা মিশা কথা কয়। তে ফাত্রের আইছে, গরুড়ি বান্ধা গড়ও গেছে না, রোদের ভিতরে আলসই আইছে। তার বউয়ে তার মান নামে কিতা জানি মিশা কথা কইছে, তার সেতুইটা রইছে এমনি আলসই আইছে রোদের ভিতরে। তে দৌড় দিয়া ফাঁক ঘরটা ঢুকা তার এই বুড়া মাডার চুলডি ধরে টান দিয়া উডান দাঁত ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাইতে আসলাম না, তার মায় হাউ বাউ করে কান্দে। আমি কই জানি গেছিলাম, গাড়া তাইয়া তার মার চিল্লান হুন্না, এমনও চোখে কম দেখি দিছি দৌড়। দৌড় দিয়া দেখি উড়ানের ভিতরে গইড়ায় আর কান্দে। আমি দৌড় দিয়া গিয়া ফাজুনটা ধরে কইলাম, আরে করস কি? আর এটা না তোর মা, তোরে না 10 মাস 10 দিন ফেরো লইছে, 2.5 বছর না তোরে বুকের দুধ খাওয়াইছে। ফেডেরতে বারণের সময় ঠ্যাংডি যখন উফরে উঠছে, ফাওড়া যখন নিচে নামছে, তুই একটা লাথি দিয়ে আইস, হেই দাগটা ব্যথাটা এখনো তোর মায় বলছে না, তুই এটা কি করলি? এবার তারে যখন গিয়া ব্যথ ধরছি, তার মারে সাইরা দিয়া আমি যে তারে আদর করতাম, শুধু লুঙ্গি কিন্না দিতাম, মরাইয়া গোসল কইরা দিতাম, তারে যে কুলো কইরা বুকের ভিতরে রাইখা ঘুম পাড়াইতাম, তারে যে লুকমা দিয়া খাওয়াই দিতাম, যে আদর আমি এত বছর লাগাইয়া করছি, তে সব দিয়া ধরা যা আমার ফিডো ফিরাই দিছে। সব দিয়া আদর ত্যায্য ফিরাই দিছে। বলা ভাই আপনার কথা শুনে আপনি কুতুর মা বাপের কথা বুঝাইয়া কইয়েন। আমি কই আব্বা আপনি আর কান্দেন না, আপনি কানলে সব শেষ, তার বিনাশ হয়ে যাইব। হুজুর আমি বদদোয়া দেই না দো, তে তো আমার একটাই ফুত, তারে বদদোয়া আমি কেমনে দেই? আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে দিয়া তে পানি আনছে, তোমার ফিডো ফাজুন দিয়া ফিডাইছে, আর বদদোয়া লাগতো না রে, তার জীবন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ও কংসনগরের যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আলালের মায়েরা, আম্মা ও আম্মা, তুমি জামাই ফাইয়া হৌর হরি বইল্লা লাও, তে আসমানতে নাজিল হইছে না গো, এই হৌর হরি এদতে জন্ম দিছে, তুমি আজ যা জামাই ফাইছ হৌর হরি বইল্লা লাও, মনে রাইখো তুমি একদিন হরি হইবা। ও কংসনগরের বাবারা, তোমরাও একদিন শ্বশুর হইবা। আজ যা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লগে এমন করো, একদিন তোমার ফুতের বউয়ে তোমার সাথে এমন করবে, ঠিক কিনা? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। এই প্যান্ডেলটার ভিতরে আজকে যখন আমি আইসা ঢুকছি, তোমরা যখন দৌড়ে আইস, আমার বড় চিন্তায় পড়ে গেছি। আমি এতক্ষণ দি প্যান্ডেলটা বললো না, অহন যে সকলটি মানুষ আইল, আমার যে তারা মান্না লাইল, আমার যে তারা মহব্বত করে লাইল রে, আমার দায়িত্ব তো বাইরা গেছে গা, আমার মনটায় সাক্ষী দিছে,
তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই যে ভাই, এই যে একটু বসেন, একটু বসেন। আহা, কথাটা শুনলেন না? না, ওয়াশরুমে তো আধা ঘন্টা পরেও যাওয়া যায় ভাই। এবারে একটা বাপ দেখাইয়া বাড়িল, আল্লাহ মাফ করো, সবাই কোনা আমিন। এমনি বাপ দেখাইয়া বাড়িলেন আপনি, আরে বাপুরে আইনের লোক। এবারে ওয়াশরুমও যাইব, ফেসাব ধরলো আধা ঘন্টা ফেসাব রাখুন যায়। আপনারও তো ফেসাব ধরে, এমন না যে আমরা যারা বক্তা আমরা আর জীবনে ফেসাব টেসাব ধরে না। ফেসাব যদি ধরে আমি কি কইতাম পারাম আপনারা, রে ও আরো 1 ঘন্টা ওয়াজ করাম বন আমি ফেসাব করে আই। তা আপনারা তো পারেন, আপনারা তো পারেন, আমি তো পারি না। আমার ফেসাব ধরলো যত কষ্ট আমি শেষ করে যাওয়ান লাগবো, কিন্তু আপনারা তো বেড়াগিরি দেখাই উঠতে যাইতে পারেন, কারণ আপনার তো সমস্যা নাই। কত চিন্তা করে চলন লাগে। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চনাই যথেষ্ট। এত বড় একটা মাহফিলে একজন মানুষ উঠে যাওয়া এটা মোটেও দুষ্টি সুন্দর জিনিস না, এটা বড়ই কষ্টের কথা, ঠিক কিনা কন? আপনি আসছেন জোর করে কেউ আনে নাই তো, আপনি বাঁচলেন আবার আগামী বছর মাহফিল আইতেন, ঠিক কিনা কন? কোন রঙের গড়া দৌড়াইতে আছেন? আব্বা আম্মার জন্য দোয়া হইব, আপনি উঠতে জায়গাইতে আছেন। যাওয়ানোর সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতে মাহফিল আইব দূরের কথা, কাছে দিয়েও আইতো না, ঠিক কিনা কন? আপনি আপনার মার লাইগা দোয়া করতেন না পারলে, আপনি আপনার বাপের লেগে দোয়া করতেন না পারলে, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবে এই আশায় বইয়া রয়েছেন আপনি। এত সুজা দুনিয়া, এত সুজা না আব্বা, ক্ষেতের সাহা খেত এ ভাঙ্গে, খুব কষ্টের কথা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। দয়া করে একটা লুক উঠবেন না, আমি কয়েক মিনিটের ভিতরে দোয়া করব। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা যাব না ইনশাল্লাহ। রাজি আছেন সবাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আম্মা আছে, আব্বা নাই, আব্বা আছে, আম্মা নাই, আব্বাও নাই, আম্মাও নাই। কত মানুষ কতভাবে আছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, মসজিদের দোতলার কাজ ধরা হবে। হুজুর দোয়া করে দেন আমি এই মাদ্রাস এই মসজিদের কাজের জন্য ইনশাল্লাহ আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আপনি মাশাআল্লাহ, কি নাম? জনাব আলহাজ। উঠেন না ভাই, একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। একটা লোক উঠেন না, আমি শেষ করে দেব কয়েক মিনিট, আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব আমারে দাওয়াত দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে নাগাইশ গেছে। গত বছর চাইছিল, পাইছে না। এরপরে এই বছর গত বছরের আগে দাওয়াত দিয়ে আইছে। আমার ভাই 22 সালে দাওয়াত দিছে, 24 সালও মাহফিল করতে আসি। মারহাবা গানা, কবুল করো, মঞ্জুর করো। আব্দুর রহিম ভাই দোতলার কাজের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? 50,000 টাকা মসজিদের দোতলার কাজ হবে, খুশিবাসীর বিষয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, সুবিধা মতো আস্তে আস্তে দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, ও যখন পাঠাবে আপনি তখন দিয়ে দেবেন। পারবেন একজন? 50,000 আছেন? নাই? আছেন? আজকের মাহফিলের সভাপতি কে? দুম ধরে বই রিসেন করতে আস্তে আস্তে দিবে, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবে। এটা কোনো সাফাসাফি আছে নাকি?
1 লাখ। সভাপতি ছোট ভাই। কিতা কি আন্দাজ করছো আর কি তো উচ্চারিছো কত না। আজকের মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি হুজুর। মসজিদেরও সভাপতি, আল্লাহ দুনিয়ায় মর্যাদা দিছ, কিয়ামতের ময়দানে শরম দিও না গো। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর। মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাজী আব্দুস সালাম, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কত হইছে? কত হইছে? মারহাবা কোন না কেন? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই সকলে টেহা দেওয়ার লাগতো না, দয়া করে উঠতেন না, ক্ষতি করেন না। সবাই টেহা দেওয়ার লাগতো, আপনি বয়ে বয়ে আমিন আমিন করেন, দয়া করে ক্ষতি করেন না। মাহফিলদার ক্ষতি করেন না। জনাব আব্দুর রহিম সাহেব উনি দিলেন 1 লাখ। তারপরে আমাদের আব্দুল সালাম সাহেব উনি দিছে 1 কয়লা কইছে রে। এখন একজনে দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? নাই? 50,000 টাকা দেবেন না একটা লোক নাই? আসেন মুসাফা করে। আমি বড় ভাই দিছে তো 1 লাখ। আপনাকে সকল একখানো হ্যাঁ কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি রে। যখন ওই বন্যা কবে কো লগে থাকেন কথা আছে, অহনে দেখবেন কেমনি গুড়গুড়াইয়া টেহা বার হয়ে থাকবেন। ওই বন্যার সময় এই সাহায্য দিব, সরকারি সাহায্য আইছে, ঘর ফিসে 5,000। ঘর ফিসে কত? তো বুড়া বেড়ারে জিগাইছে আপনারা বাইর ঘর করা? 7টা। কয় কেমনে? কয় 5 ফুট, আমি আমার বউয়ে। কয় ঘর? কথা কয় না, কয় ঘর? এবার 5 ফুটে 5 ঘর, এবার আর বউয়ের 1 ঘর, এবার আর 1 ঘর, 7 ঘর। তো 7 ঘরও 5,000 টাকা করে, ভাই 30,000 টাকা দিছে। এর 1 সপ্তাহ পরে মসজিদের চান্দা হালাইতেছে। তো এবার আর জিজ্ঞেস তোমরা কয় ঘর? 1 ঘর। আমি আমার বউয়ের ফুটাইতে সব দেখানো ফাওয়ানের বেলা কয় ঘর? 7 ঘর। দেওয়ানের বেলা কয় ঘর? কথা এদিকে সামনে আসে আল্লাহ কি দেখো দিবেন দেখে দেখো। না না হলে কইতে আহা নাইলে মসজিদে বলবেন না, এটা আপনার দেখা যায়। আহা এত তর্ক করেন কোনো সমস্যা নেই, যেটা কইছে এটা না কইবেন। আপনি দিবেন কি দিবেন না, না হইলে নাই। হ্যাঁ দিছে ভাই, আপনি দিবেন নি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ভাইয়ের টামনে দিছে, আপনার টামনে দিবেন, অসুবিধা কি? বলে হুজুর ইনশাল্লাহ ভাইয়ে দিলে দিছে, আমি আবার কিছু দিব ইনশাল্লাহ। এটা হইলো সুন্দর। মসজিদটা আপনার আমারে দিবেন। আচ্ছা আর কেউ আছেন নি? 50,000 পারবেন নি? হজন মসজিদের সেক্রেটারি বাবুল ভাই, মোশাররফ হোসেন বাবুল, উনি দেবেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। উঠতো না, সবাই দেওয়া লাগবে না, বসে বসে আমিন আমিন করো। 2 লক্ষ টাকা, 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে সলাপ দিয়া দাঁড়াও, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আসেন নি হজন? দেরি করেন না, যারা দিবেন পট দেন। জনাব আলহাজ আব্দুল গনি আজকের মাহফিলের অতিথি, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোন আমি। আর কে আছেন? 10,000। দেরি করাইতাম না, কম সময় ছেড়ে দিয়ে বুঝতেন না। আর আছেন নি একজন 10,000?
আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আপনি দিছিলেন এটা কার? মাশাআল্লাহ, আমাদের মাশাআল্লাহ। সপ্তমী আমার মসজিদের এই মসজিদের প্রাক্তন ইমাম সাহেব হুজুর, মুরব্বী মানুষ, আমার বাবা, আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000। হুজুরের বড় ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করে, সবাই কোনা আমিন। আর কেউ আসেননি 10,000? আল্লাহ 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 তুমি কব, একটু বসেন, একটু শেষ করে দিচ্ছি। আর কেউ আসেননি 10,000? নাই? হ্যাঁ, কত? 10,000। জনাব আলহাজ আব্দুল খালেক সাহেব উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। গ্রামের বাগিনা আবুল হোসেন দেবিদ্বারের কমিশনার 10,000 টাকা দিয়েছে। এই গ্রামের বাগিনা দেবিদ্বারের কমিশনার উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। ওয়াসিম 10,000 টাকা দেব ওয়াসিম উত্তর বাড়ির প্রবাসী উনি দেবেন 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায়। আপনার কাছে থাকে কই? হ্যাঁ, হাফেজ জাহাঙ্গীর কংসনগর নিবাসী উনি নগদ দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ শাহজাহান, বসেন আপনি বসেন, মোহাম্মদ শাহজাহান নোয়াবাড়ি নিবাসী উনি দিলেন 10,000। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আমার এক বড় বোন মেজমন দিছে 2,000 টাকা আব্বা আমার জন্য দোয়া আছে। ওনার বড় বোন আব্বা আম্মার নামে দিছে 2,000। কবুল করো, মঞ্জুর করো। সবার বড় বোন দিছে ওনার আরেক বোন দিছে 1,000। মা বাবা বলে আরেক বোন দিছে 500। আরেক বোন দিছে 500। সুমি একজন দিছে 500। সুমি একজন মেয়ে, আয় আল্লাহ দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। 10,000 নাকি? হুজুর আরেকজন পাওয়া গেছে দুলাল 20,000 টাকা দিব দুলাল মিয়া বিদেশে থাকে, দুলাল ভাই উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আরেকজন দিব শাহজাহান নৌবাহিনী চাকরি আরেক শাহজাহান নৌবাহিনীতে চাকরি করে, আব্বার নামে 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। মাহফিলের আগে অনেকে টাকা দিছে 10-20 হাজার করে, নাম বলতে না করছে তার জন্য আজি জমিরুল ইসলাম 10,000। হ্যাঁ, আমরা বাড়ি দুলাল হাজী জমিরুল ইসলাম কত? জমিরুল ইসলাম 10,000। হাজী জমিরুল ইসলাম আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, আলামিন খন্দকার 10,000 টাকা আল আমিন খন্দকার উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। কায়ুম 5,000 টাকা দিবে আব্দুল কাইয়ুম উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইসলাম ব্রিক্সের মালিক রফিকুল ইসলাম প্রফেসর প্রফেসর উনি দিলেন 5,000। ইসলাম ব্রিক্সের মালিক ইসলাম এটাই। জি জি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আরে যদি পাইছেন এটা লেখা লাগবে না। আর কে আছেন? 10,000 আসেননি? আর কেউ? 10,000, 5,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর কেউ আছে? 5,000, 10,000 কেউ আছে? 1,000, 200, 500, 100 যারা আছেন একজনও খালি যাওয়া যাবে না। আমার ছেলেরা আসতেছে, তারপরে দোয়া হয়ে যাবে। বসো তুমি। এই সবাই মিলে আমরা, কই ছেলেরা কই, ভলেন্টিয়ার যারা তোমরা একটু ভিতরে যাও,
100, 200, 10, 20, 50 যে যা পারেন সবাই শরীক থাকেন। 1000, 5000 আর কেউ নাই না? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, আরেক জাহারুল ভাই এই কংসনগরের 5,000 টাকা দিবে। জাহেরুল ভাই কংসনগর নিবাসী 5000। ওই যে আজকের অতিথি আবুল হাসেম কিসের মালিক? অটো রাইস মিলের মালিক, উনি দেবেন মাশাআল্লাহ। কংসনগরের মনির মাছের আড়ত, উনি দিছেন 2000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মসজিদের কাজটা যেন অতি দ্রুত, কাজ বেশি দেরি করেন না, খুব দ্রুত কাজ ধরে ফেলবেন ইনশাআল্লাহ, ধৈরা অতি দ্রুত শেষ করে ফেলবেন। সবাই মিলেমিশে এই দিবেন, সবাই দিলে কমে নাও, কমে না। আপনি 1000 জায়গা 1 টাকা দিবেন, আপনি বাদ যাবেন না। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। বসেন সবাই আমার সাথে পড়েন। আমার মা বোনেরা যারা আছেন, যারা শুনতেছেন তারাও পড়েন, আমার সাথে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসেন বসেন সবাই বসেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। একটু দোয়া করতেন না? এই না বইয়া কত দোয়া করি আইয়েন, ওয়াজ তো শেষে আর কি আটলেন তো, আর কত আটবে? আর আটতেন না? ওই লালগঞ্জে ওই সুইটটা লইয়া যা আটতে আছেন, বল দোয়াটা করে যান, তাই দোয়াহি আনে আইয়েন, তারে দোয়াহি আনে। হ্যাঁ কি আর ব্যাপার, আধা ঘন্টা আগে হইতে লাগবো বাইদ গৈরান দিয়ে। ও না বইছে বইছে বইছে, সাংঘাতিক বিষয়। তাহলে এখন দেখো তোর বইলে কি তা হইল? আরে বাবু রে আগুই রাখছে। আমিন বলো। এই তোমরা না কই বইটা দোয়া হইব, আইবা না? আয়া আয়া কালো সার আয়। ওই দোয়া না করতে করতে এখন দোয়া করতে শরম করে, শরম করে। হ্যাঁ হ্যাঁ, দোয়া দুইটাছে গীতাছে, এখন শরম করে দোয়া না করতে করতে। আসো এই জার্সি, এই জার্সি কত নাম্বার রে তুই? কোনো নাম্বার টাম্বার নাই ধরতে, সাইড কোন ইচ্ছা? আসো ভিতরে, 14 নম্বর যাচ্ছি, আসো। এতে ভদ্র ছেলে, এই দেখছ ওই হেতারে যে ডাক দিছি তে আটতে আছে বাইলুম বাইলুম করে, ওই ওলদাগুঞ্জি। ওই 7 নাম্বার আসো, 7 নাম্বার 1 নাম্বার তোমরা আসো ভিতরে এসে বসো, দোয়া হইব হন। আমিন কর। আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনারা শুনেছেন, দেখেছেন যে নাগাইশের যে দরবার, এটা এখন দাদাই দিয়া গেছিল মাত্র 9 শতক। আল্লাহর খাস মেহরবানি, দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করছি। অহন জায়গা রইল 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 1800। আরে আমরা ইমাম সাহেব মনে করছে এত না। 1800 শতক। আবার এখানে 10টা প্রতিষ্ঠান। মার হাবা কইতেন না? আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার নয়,
করোনার সময় আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই বন্যার সময় আপনারা দেখছেন যে আমি পুরা 15 দিন প্রায় 1 মাস এইরকম সব এই ত্রাণ দেওয়া, ঘর উঠানোতে সহযোগিতা করা, বাড়ির ভিতরে যাদের মহিলাদের এবং মেডিকেল ক্যাম্প করা। আমার দরবারে আমি 2 বার ঢাকা থেকে মেডিকেল ক্যাম্প আনছি, ফ্রি চিকিৎসা, ফ্রি ওষুধ। তারপরে গিয়া বিভিন্নভাবে চেষ্টা করি থাম আর কয়দিন, একদিন তো বইরা যে গিয়া খালি দাওয়াত খাইয়া গেলাম, কিছু তো করাও দরকার। আমি এই বন্যার পানির ভিতরে কাপড় ভিজাইয়া আমি যখন মানুষের বাইক গেছি, আমার অনেকে কয় হুজুর আপনারা তো মোবাইলের ভিতরে দেখি। আমি কই সারা জীবন তো আপনারা আমারে দেখছেন, আবার আমি আপনারা চাইতে পাইছি, মার হাবা কইতেন না। আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দোয়া করবেন, এটাই হওয়া উচিত। মানুষের তো এটাই করা উচিত। আপনি খালি দুনিয়াতে আসলেন, ক্ষেত কিনবেন, টেহা জমাইবেন, বাড়ি করবেন, সমাজে আপনার কিছু দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। এই সমাজের মানুষগুলো আপনার কাছে পাও না, এই সমাজের মানুষের জন্য করতে হবে, আর নাহলে কিয়ামতের ময়দানে আপনি আসামি হবেন। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি। তো আমি এখানে 10টা প্রতিষ্ঠান করছি, শেষ পর্যন্ত চিন্তা করলাম একটা মসজিদ করাম। তাই কথা শোনা, ইঞ্জিনিয়াররা জনে কইলাম এই একটা মসজিদ করাম, ড্রয়িং করো। তারা 10 জনে মিললে ড্রয়িং করিয়া আমার আইনা দেখাইছে। আমি দেখি তা হুজুর মসজিদ, আমি দেখি বড় দেখা, কথা কেন না, আরে বাপুরে শরীরের ভিতরে বারো দে না। আপনার বেসে বইলে সব করে বইবেন, এটা আবার আরেকবার লোক এইটা করুন লাগে নাকি? তো আমি যখন কইলাম ইঞ্জিনিয়ারে তোমরা একটা ড্রয়িং করো, তারা ড্রয়িং করে আনছে। আমি দেখি তা হুজুর এটা মসজিদ, ওটা বড় দেখা যায় দি। কই জি হুজুর, একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, নিচতলায় কি, দোতলায় 3 তলায় মসজিদ। আমি যেলাম কইলাম এটা নিরে এটা করতে কত রে লাগবো? 15 কোটিতে যেমন কইছে মনে হয় যেমন 1500। পরে 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। 1 তলার ছাদের সময় ছাদের ঢালাই শেষ হয়েছে। পরে ইঞ্জিনিয়ারে আমার কানে কানে কয় হুজুর ওই যে 15 কইসলাম ওই তো না। আমি কিরকম কই 30 লাখ দফারে আমার নামাইয়া এইতেন নি, অনেক ডর দেখাইতেছে কয়দিন পরে পরে। তা আমি চিন্তা করলাম এটা কেমনে কিতা করা। তখন আমি একটা নিয়ত করছিলাম যে আল্লাহ মসজিদের যখন ডিজাইন করছে মসজিদ ইনশাল্লাহ করাম, নিয়ত করে লাইছি, তুমি সাহায্য করো। আর আমি মুস্তাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাল্লাহ। আমি 25 লক্ষ টাকা একসাথে মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি। ওখানে এবার কতক্ষণ কইতাম মনে কইনি, এবার আর বড় ভাইয়ে দিছে, এবার আর কোথায় কোয়াইতাম পারলাম না। কুদ্দুর একটা ইজ্জত আছে না বলে হুজুর আপনি যখন কইছেন বড় ভাইয়ে কামলাগুলো 5 লাখ দিছে, আমি কামলাগুলো 5 টাকা দেম, তো আপনার কথাটা রাখলাম, এর দূরে বুঝন লাগে না? হ্যাঁ বলে হুজুর আপনার মতো মানুষ কইছেন, আমার এত দূরে কইছেন, কাম লাগলে আমি 10,000 টাকা দেব, এটাও কইতেন পারছেন না, 5,000 টাকা দেন, পারতাম না করে 500 টাকা দেন, আপনার একটা কথাই কইতাম পারলাম না। আরে বাবুরে আবার কথা কয় কোন সারা দেওয়ান যাবো কইলে এবার বিরাট একটা মেয়া লইব এবার বিরুদ্ধে মার হাবা কর। দেখো একটু সমাজ বুঝন লাগে না যে ত্রিমাইশের সামনে হুজুর আপনি যখন আমার কইছেন কাম লাগলে আমি 500 দেব, তো ওদের কোন লাগে আপনার আমি কথাটা এবার এত কথার পরে অহন কয় কোন সারা ও তো দেওয়ান যাইব বুঝছে বেড়ায় মার হাবা কর। সমাজ রক্ষা করন লাগে না? আপনি দেখুন সামাজিক মানুষ। হ্যাঁ এবার বড় ভাইয়ের কথা না, বড় ভাইয়ের কথা ছাড়া তো আমরা খাইও তো না। মার হাবা কর, যেরকম মার হাবা। আচ্ছা তো যেই কথাটা কইতাম ইসলাম, এটা কোনো দান সদগা কোনো এত কইয়া ভাইয়া এত টান লাগে না। দিবেন আল্লাহ ডাইলা দিব, আপনি দেন হিসাব কইরা আল্লাহ দেয় ডাব্বা দিয়া, সব আনালো কেন তো আল্লাহ ডাব্বা দিয়া দেয়, নাহলে আমরা কোনো চলতাম পারলাম নয়। এই যে আমি যে 25 লাখ টাকা দিয়া লাইছি, আমি কি মরে গেছি কেন? আল্লাহ আরো আমার ডাইলা দিছে, সব আনালো কেন কেন? এটা কল্পনা করতেন পারতেন না যে আল্লাহ আমার কি দেওয়া দিছে। মার হাবা কর না কেন? আরে মাহফিল কিতা বেড়া, মাহফিল ছাড়াই তো টেহলে যাবে ঘুরে। মার হাবা কর।
তো যেই কথাটা কইতাম ইসলাম, আমি 25 লাখ টাকা দিয়া আল্লাহ করলে এই পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 4,08,50,000। এরপরে বাংতিয়া সোবাহান আল্লাহ কয় না যায় টেহাই করতে টেহা কি আল্লাহ দিছে? আল্লাহ তো অবশ্যই দিছে। এ কনসন করাইছি পরেও তো 2,000 দিছে। আমি মসজিদের রুমো গিয়া বইছি পরে একবারও দৌড়াই আইছি, হুজুর 2 বেড়ায় ইটালি গেছে নতুন, কখনো কামাই রোজগার শুরু হয়েছে না, আপনার মসজিদের কথা শুনছে ইউটিউবে, হুন্ডাসেরা 2,000 টাকা আমারে কইছে দিতাম। এবার সোবাহান আল্লাহ কোন কেন এটি কমে না, এটি যেমনে পারেন আল্লাহ ডাইল্লা দিব। তো আপনারা জানানোর উদ্দেশ্য হইল, আপনার আমার এলাকার মানুষ, আপনারা খাস করে দোয়া করবেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আমরা তো বেশি পারতাম না, অন্তত 2টা টেহা দিয়া শরিক তাই, তত কইতেন পারবেন নাগাইশের বড় মসজিদ আবার 2টা টেহা হইলেও আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই এই এখানে যারা আছেন ওখানে শুরুর থেকে বড় একজন লোক খালি যাও যেত না, মাশাআল্লাহ। এবার কিনা আব্দুল খালেক ভাইয়ে দিয়া লাইছে 500, আগে একবার 2 বেড়ায় দিছে 2,000। মারহাবা কোন কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাওন যেত না। কাম লাগলে 10 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন, কাম লাগলে 1,000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ছোট্ট সোনামণি দিছে 200 টাকা, দেখছেন তে দিল বুঝতে, তার কি কামাই আছে? ওই কেমনে বোধ কেমনে কিতা করছে এডি আছে আর কি। একজনও খালি যাইয়েন না। মাশাআল্লাহ। এই নাতি রেকারা কারফু দাও, তাড়ি দিয়া দেওয়ার শিহাব। মাশাআল্লাহ। আপনার বাতিজা, হ্যাঁ বেড়ায় চাচাই নিজে দিল ভাল লইল, বাতিজারে এইটি হলো নিয়ম। ফলাফেন্ট এটা দান করা শিহাইবেন, তখন মইরা গেলে গা এতে আবার দান করব। আমরা সভাপতি হিসাবে দিছে 1,000 টাকা, মারহাবা কয় না? আরেকবার দিছে 200। তুমি কেডা? তুমি দিব দিছ? মাশাআল্লাহ। আরেকজনে দিছে 200। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি যাও, তোমরা একটু ভিতরে যাও ছেলেরা, ওইও একজনও খালি যাইয়েন না। সর্বনিম্ন 2 টাকা কইছে, আর কিতা করতাম? 2 টাকা দেয়, তাও তো আপনি কইতেন ফোন আমি 2 টাকা দিছি। ও হুজুর দিছে আইসলেন টাকা করতেন 2 টাকা, আপনি 10 টাকা দেন, অসুবিধা কি? তো কইতেন ফোন দিছি না, দেওয়ার তো ভালো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কেউ খালি যায় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, এভাবেই হয়ে যায় কিনা? ইকবালে দিছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার আদরের ইকবাল সাদকপুরের আলিম মাদ্রাসার ছাত্র 1,000 টাকা দিয়া লাইছেতে, আরেকজনে দিছে 200। আচ্ছা, নাম বলার দরকার নাই। আমার এক ভাই যুবক মানুষ 500 টাকা দিছে, নাম বলতে চায় না। আরেকজন দিছে 50 টাকা। আল্লাহ আরেকজন দিছে 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, স্বর্ণকার, স্বর্ণকার। আমি কইছিলাম এবারে গেছিল গিয়া মসজিদ দেখতে আইছে, আমি কিছু টেহা টুহা লাগতো না, অল্প কিন্তু স্বর্ণ দিয়া লাইলে। এবারে হুজুর দেন ফরে ইনশাল্লাহ। ওখানে আবার 500 টাকা দিছে। হ্যাঁ ঠিক আছে। এ লক্ষ্মী সোনা তে দিছে 20 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? সাইফুল, প্রফেসর সাইফুল, আমার কলিজার টুকরা যুবক, 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সবাই দেন। হ্যাঁ কারা? তুমিও মাশাআল্লাহ। এই ছোট মানুষ 100 টাকা করতে জানে আনছে রে কইয়া। হ্যাঁ দাও সবাই মিল্লা। আমরা মসজিদরা করণ দিয়া কথা। মাশাআল্লাহ। হ্যাঁ 50 টাকা দিবা? আচ্ছা দাও, মাশাআল্লাহ। আরেকজন দিছে 100। দেন। এখন আমরা দোয়া করব। আমার মা বোনেরা যারা যেখানে আছেন সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। কাজের জন্য চোরের পাড়া নীলুভাই আসবেন, মেদিনী 500 টাকা। চরের পাড়ের নীলুফা ইয়াসমিন এই মসজিদের জন্য উনি 5,000 টাকা দেবেন। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আপনাদের মসজিদের জন্য উনি 5,000 টাকা দেবেন। কি কিছু কথা আছে? ওই 10,000 যে দিছে। ও হ্যাঁ বুঝছি। আচ্ছা হ্যাঁ সাহেব জাহাঙ্গীর, আচ্ছা মাশাআল্লাহ। হাফেজ সাহেব জাহাঙ্গীর, আমার আব্বা আম্মার দোয়া করেছে আব্দুল খালেক। আব্দুল খালেক সাহেব ওনার আব্বা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো।
ওই আপনি? আচ্ছা, মাশাআল্লাহ। হাফেজ সাহেব আব্দু মিয়া ওনার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জন্য দোয়া চাই। আব্বা আমার লাগে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্বা কারিম, এই রাতে অনেকগুলো মানুষ চলে গেল, অনেকগুলো মানুষ বসে রইল। আয় আল্লাহ তাআলা, যারা চলে গেল নিশ্চয়ই জরুরি কোনো কাজ আছে। মাওলা রাব্বা কারিম, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। জীবনের গুনাহগুলো মাফ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যারা দান করেছে, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, তাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মা বাবা যার জীবিত, আয় আল্লাহ, তাদেরকে তুমি মাওলা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। এই মানুষগুলো আমার মানুষ, আমিও তাদের মানুষ। আয় আল্লাহ তাআলা, আমরা এক এলাকার মানুষ মাওলা। কত জায়গায় যাই, কত মানুষ নিয়ে দোয়া করি। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, সবগুলা মানুষকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা, মসজিদের খতিব সাহেব হুজুর নতুন এসেছেন আমার এলাকায় বাড়ি। আয় আল্লাহ তাআলা, কসবার মানুষ, আমাদের পার্শ্ববর্তী এলাকা, তুমি মাওলা সবার খাদম আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সবার জন্য বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, এই মসজিদের দোতলার কাজ তোমার কুদরতের মাধ্যমে সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, নাগেশের মসজিদরাও তুমি কবুল করো, এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, আমাদের এই দেশটা 53টা বছর স্বাধীন হলো, আল্লাহ স্বাধীনতার স্বাদ মানুষগুলো পেল না, তুমি এই দেশের মানুষগুলোর স্বাধীনভাবে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ভালো শাসক আমাদের পোড়া কপাল, আল্লাহ ভালো শাসক তোমার কুদরতের মাধ্যমে আমাদের জন্য ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা নিজের চিন্তা বাদ দিয়া দেশের চিন্তা করবে, মানুষের চিন্তা করবে, এমন শাসক যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, এমন শাসক তুমি আমাদের জন্য বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতে তুমি জামিনদার হয়ে যাও।